এশিয়া কাপের খবর। অলিখিত সেমিফাইনালে কিছুক্ষণ পর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকের ম্যাচের সব থেকে বড় প্রশ্ন হয়তো লিটন কুমার দাস খেলবেন কিনা, এবং আমরা যতটুকু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে খবর পেয়েছি ফিটনেস টেস্টে খুব বেশি এদিক ওদিক না হলে লিটন কুমার দাস খেলবেন, হয়তো তিনি কিপিং করবেন না। সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে একাদশে, শামীম পাটোয়ারিকে জায়গা ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সাইফুদ্দিনের জায়গায় তাসকিন আহমেদ, নাসুমকে ড্রপ করে শেখ মেহেদী এবং লিটন আসলে খেলতে পারেন পারভেজ ইমনের জায়গাতে। ওপেনিং জুটি ঠিকঠাক থাকবে, 3 নম্বরে লিটন খেলবেন এবং সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে আসলে যতটা শক্তিশালী দল বা একাদশ ঘোষণা করা যায় সেটাই তারা করবে। এবং দর্শকদের দেখবেন আমার পেছনে, এখানে আসলে বাংলাদেশের সমর্থকদের সংখ্যাটা আজকে অনেক বেশি গতকালকের তুলনায়। গতকালকে ভারতীয়দের জন্য আসলে টিকিট সেভাবে পাওয়া যায়নি। বাংলাদেশি সমর্থকরা আসলে ওয়েট করছিল যে পাকিস্তান ম্যাচেই তারা খেলাটা দেখতে আসবে, এবং সেই প্রভাব হয়তো আমরা স্টেডিয়ামে দেখব। দর্শকদের সংখ্যা অনেক বেশি হবে পাকিস্তানি সমর্থকদের থেকে, এবং মাঠে সেই অ্যাডভান্টেজটা নিশ্চয়ই লিটন দাসের দল পাবে। এবং আজকে যে উইকেটটাই খেলা হবে সেই উইকেট সম্পর্কে বললে সেখানে স্পিনাররা বাড়তে একটু সুবিধা পেতে পারে। সেক্ষেত্রে শেখ মেহেদীকে প্রয়োজন হবে বাংলাদেশ দলের। নাসুম আহমেদ যেহেতু তেমনভাবে ফর্মে নেই, সেহেতু নাসুমকে ড্রপ করার সিদ্ধান্তটাই টিম ম্যানেজমেন্ট নেবে। সাইফুদ্দিনকেও আসলে জায়গা ছেড়ে দিতে হবে। তাসকিন আহমেদ গতকালকে বিশ্রামে ছিলেন, তাসকিন আহমেদ সেই বিশ্রামের পরে আজকের ম্যাচে বড় ট্রাম্প কার্ড হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশ দলের হয়ে। এবং বাংলাদেশ দল কিন্তু আসলে এমনটাই চেয়েছিল যে আসলে সেই যে বিশ্রামের বিষয়টা, কারণ আপনি জানেন 18 ঘন্টার ব্যবধানে দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাটা অনেক কঠিন। বাংলাদেশ দল চাইবে তাদের প্লেয়াররা যেন পূর্ণ ফিট হয়ে বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করে নিজেদের ফাইনালের টিকিটটা কাটতে পারে। আমার কাছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। মিথুন, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা। দুবাই থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।